কারণ ডায়াবেটিস এমন একটা রোগ যেটা এখন মহামারী, যে আমাদের আবাল বৃদ্ধ বনিতা সবাই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। প্রেগনেন্সির সময় মা বোনেরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এমনকি দুঃখজনক হলেও সত্য যে আমাদের যে জরিপ যেগুলি স্কুল লেভেলে, এই স্কুলের বাচ্চারা পর্যন্ত এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এবং এটা মহামারী এবং এটার গুরুত্বের জন্যই কিন্তু আমরা অনেকেই জানি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এমনকি আমাদের জাতিসংঘ 14 নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস হিসাবে ঘোষণা করে যে বাংলাদেশের প্রায় 1.5 কোটি লোক ডায়াবেটিস এবং প্রায় 1.5 কোটি লোক অপেক্ষা করছে ডায়াবেটিস হওয়ার জন্য। এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা। এখন আমরা যদি সচেতন হই, দেন আমরা ডায়াবেটিস হতে দিব না, তাহলে আমরা এটা থেকে রক্ষা পাবো। যাদের হয়ে গেছে তারা যদি সঠিক চিকিৎসা নেন, সুগারটাকে ভালো কন্ট্রোল করেন, আলহামদুলিল্লাহ সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, ডায়াবেটিস নিয়েও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তাহলে প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা। ওষুধ সম্পর্কে অনেকে আমরা জানি না কোন ওষুধ কি কখন দিতে হবে। কিছু ওষুধ আছে আমরা হয়তো সেবন করা উচিত না, কিছু টেস্ট সম্পর্কে মানুষ আলোকপাত করা উচিত। এই জন্য যেমন ইসিজি করা লাগবে। ইসিজিতে কি পাওয়া যায়, কেন আমরা ইসিজি করব, কেন ইসিজি করবো, সাথে ইকো কেন করব। রোগীরা জিজ্ঞেস করেন আমাদেরকে, আমি তো ইসিজি করলাম, ইকো কেন করব, এক্স রে বা কেন করব, আবার অ্যাঞ্জিওগ্রাম বা কেন করব। বাংলাদেশে কার্ডিওলজির উদ্ভব কীভাবে হয়েছে, কার্ডিওলজি কীভাবে প্রোগ্রেস করেছে, আমাদের উৎকর্ষ সাধন হয়েছে, আমি কিছুটা হলেও জড়িত। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টা চালানো উচিত। কারণ আমরা খালি ওষুধ লিখে দিলাম সেটাই চিকিৎসা আমি মনে করি না। আমি মনে করি রোগ সম্পর্কে তাদের কিছুটা সম্যক জ্ঞান থাকা দরকার। যেমন ধরেন একটা উচ্চ রক্তচাপ কথা বললাম, কেন হয়, কি হয়, কীভাবে চিকিৎসা করা যায়, সাধারণ জ্ঞানই আমার থাকা দরকার।